সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত কয়েকদিন আগে আপনাদের এখানে পাশে একটি রাতের দিনী বৈঠকে জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে আমরা আলোচনায় সাধারণত বলার চেষ্টা করেছি জাহান্নামের পরিচয়, জাহান্নামীদের পরিচয়, তারপরে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরে জাহান্নাম কথা বলতে পারে, তারপরে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত পেশ করা হয়েছিল জাহান্নামের কিছু শাস্তি। তার উল্লেখযোগ্য শাস্তির আলোচনা ছিল জাহান্নামী মানুষদেরকে যেসব শাস্তি দেওয়া হবে তার উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন দিয়ে জ্বালানো হবে। এইটা আল্লাহর মূলত শাস্তি, যার কারণে দুনিয়াতে মানুষকে আগুন দিয়ে জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে, যে এই শাস্তি একমাত্র আল্লাহর জন্য খাস। মানুষ মানুষকে বিভিন্নভাবে শাস্তি দিতে পারে, সেইভাবে তো নির্ধারণ রয়েছে। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তার দুনিয়াবী শাস্তি 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি বা 80 লাঠি পিটাতে হবে। এগুলো সাধারণত দুনিয়াবী শাস্তি। আরো দুনিয়াবী শাস্তি যে জরুরি কোনো দুর্ঘটনায় সাহাবীদের সিদ্ধান্তে 30 লাঠি পিটাতে পারে। স্বাভাবিক শাস্তি যে তাকে সতর্কতামূলক 10 লাঠি পিটাতে পারে, যাকে বলা হয় তাজির। আর পরকালীন শাস্তি যেটা নির্ধারিত তা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আগুন দিয়ে জ্বালাবেন। দুনিয়াবী শাস্তি আরও হতে পারে সামাজিকভাবে জেল, জরিমানা, এসব কিছু হতে পারে। জেল হওয়া নীতি আগে থেকেই রয়েছে। ইসুফ আলাইহিস সালামের ঘটনা আজ থেকে নিয়ে প্রায় 4000, 4500, 5000 বছর আগের ঘটনা হবে। ওই সময়ে তাকে জেলে দেওয়া হয়েছিল। তিনি একটানা 12 বছর জেলে ছিলেন বলে কোরআন মাজিদ যা উল্লেখ করেছে তাতে বিদ্বানগণ মনে করেন। তবে নির্ধারিত শাস্তি হচ্ছে আল্লাহর শাস্তি, জাহান্নামে আগুন দিয়ে জ্বালানো, যার কারণে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালানো শাস্তিকে নাকচ করা হয়েছে। যারা মানুষকে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালাবে তারা আল্লাহর আদেশকে অমান্য করবে, তখন তারাই বেশি গুনাহগার হবে। যেমন আসহাবে উখদুদ, সূরা বুরুজে আসহাবে উখদুদ রয়েছে, তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হয়েছিল দুনিয়াতেই। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালাবো বলেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তারা সামাজিকভাবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিল। সেই সিদ্ধান্তেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তা গ্রহণ করেনি। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছিলেন আগুনকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আগুন তুমি শীতল ঠান্ডা নিরাপদ হয়ে যাও। জড়বস্তু আল্লাহর কথা শুনে মর্মে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করেনি। তবে আগুনের নিজস্ব ক্ষমতা, তার ভিতরে যা কিছু দেওয়া হবে তাকে জ্বালিয়ে নষ্ট করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে
জাহান্নামে দিবেন মর্মে তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি সুনজর দেবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তার শাস্তিকে কোনো সময় বলেছেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর কোনো সময় বলেছেন আযাবু মুহিন, অপমানজনক শাস্তি। তাহলে বোঝা যাচ্ছে যে কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তি দুই ধরনের। দুনিয়া তো এরকমই আছে। যেমন একজন লোক অন্যায় করেছে, তাকে 10 জুতা পিটানো হলো, এইটা কষ্টদায়ক শাস্তি। আবার আরেকজনকে বলা হলো তুমি আমাদের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। ওটা আর এটার মধ্যে পার্থক্য কী? এটা হলো অপমানজনক শাস্তি আর ওটা হলো কষ্টদায়ক শাস্তি। এইটা কিছুই না, এখানে স্যান্ডেল জুতা লাঠি নেই, কিন্তু কাজের বাস্তবতা কঠিন। তাই জাহান্নামের আলোচনা করলে মাঝে মধ্যেই রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ি মুজিবুর বিএসসির কথা মনে পড়ে। মুজিবুর বিএসসি একজন রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ির খুব সম্মানী ভদ্র মানুষ ছিলেন। সমাজের খেদমত করতেন, বিত্তশালী মানুষ ছিলেন। যে কোনো কারণেই সামাজিকভাবে তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য ধরা হয়। যখন হাতে হ্যান্ডকাপ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো, তখন তিনি বলেছিলেন আমি নিজেই যাব জেলে, আমার হাতে হ্যান্ডকাপ লাগাতে হবে না। এটি ছিল তার জন্য সামাজিক অপমান। সামাজিকভাবে অপমান হওয়াটাও খুব কঠিন, যার কারণে আল্লাহ তাআলা শাস্তিকে দুইভাবে উল্লেখ করেছেন। একবার বলেছেন আযাবুন আলিম, সেটাই হচ্ছে আযাবুন আজিম, যেটা কষ্টদায়ক শাস্তি, সেটাই বড় শাস্তি। আবার বলেছেন অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা মানুষকে কষ্টদায়ক শাস্তি দিবেন, বড় শাস্তি দিবেন এবং অপমানজনক শাস্তি দিবেন, বিভিন্নভাবে তিনি যা উল্লেখ করেছেন। জাহান্নামে যখন মানুষকে আল্লাহ দিবেন, তখন আল্লাহ বলবেন হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। দেখো তো এটা কি এখন চেনা যায়, বোঝা যায়? হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এইটাই তো সেটা যার কথা বারবার তোমাদের বলা হচ্ছিল, ইসলাউহা ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, সেটাতে এখন তোমরা প্রবেশ করো যাকে তোমরা অস্বীকার করছিলে। সেই দিন কবে, কখন বিচার হবে, কখন জাহান্নাম জান্নাত হবে, এগুলো বহু দূরের কথা। ভাবতে ভাবতে সেদিন চলে এসেছে। এই দেখো, এই তোমার চোখের সামনে জাহান্নাম, দেখো তো তোমার এটা বিশ্বাস হয়? এখনো কি এটা তোমাকে মরীচিকা মনে হচ্ছে? জাহান্নামের সামনে নিয়ে এসে বলেছে এখনো কি তোমার মরীচিকা মনে হচ্ছে? আবার এইটা স্বাভাবিক হবে না, মানে স্বাভাবিকভাবে যে আল্লাহ বলবেন যে এই জাহান্নাম প্রবেশ করো, এটার আগের বাক্য হলো খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা ফাসাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এইভাবে বলেছেন, আউয়ালু মান ইউদখালুন নার, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বুখারী মুসলিম, তার সবচেয়ে যারা ভালো মানুষ বলে ধারণা করা হয়, যারা শহীদ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। আর আপনি যাকে শহীদ বলছেন এটা সেটা নয়। আপনি যাকে শহীদ বলছেন ওকে আর কেউ শহীদ বলে কিনা কে জানে, ও কিভাবে যে শহীদ আল্লাহই ভালো জানে। যারা শহীদ হয়েছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এই কারণে যে জেহাদ করার সময় তার ভিতরে একটা কাজ করছিল যে এমনভাবে যুদ্ধ করি, সত্যিকারই নবীর সাথে যুদ্ধ করেছেন, সাহাবীদের সাথে থেকে যুদ্ধ করেছেন, অন্তর থেকে যুদ্ধ করেছেন, কিন্তু ভিতরে একটা কাজ করছিল যে মানুষ দেখুক যে আমি কত বড় যোদ্ধা, এইটা ভিতরে কাজ করছিল, যাকে বলা হয় অহংকার। এটা খুব কঠিন জিনিস। এইটা মানুষের ভিতরের ব্যাপার, এটা হলো মনের ব্যাপার। মন মানুষকে খুব বড় বেকায়দায় ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে সালাসাতুন মুহলিকাতুন, তিনটি জিনিস রয়েছে ধ্বংসাত্মক, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী। তার একটি হচ্ছে শৌবুন মুতা,
যে প্রবৃত্তিকে মেনে নিয়েছে, মনের খেয়ালকে মেনে নিয়েছে, মনটা যা চায় তাই মেনে নিয়েছে। মনটা কি চাই? মনটা চায় যে দামি ঘড়িটা আছে হাতে, মাঝে মধ্যে একটু জামাটা সরাই যাতে করে কেউ দেখতে পায়, এটা মনটা চায়। মনটা চায় যে যখন মোটরসাইকেলটা খুব দামি চালিয়ে যাচ্ছে, আশেপাশে যারা আছে তখন দেখবেন কেন জানি ও কেমন কেমন করে, একবার এদিকে দেখে একবার ওইদিকে দেখে। এটা তার ভাব, এটা তার মনে চায়। মনটা চাওয়াটাই জাহান্নাম।